বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আত-তারিক। নামকরণ। প্রথম আয়াতে আত-তারিক শব্দটিকে এর নাম হিসেবে গণ্য করা হয়েছে। নাজিলের সময়কাল। বক্তব্য বিষয়ের উপস্থাপনা পদ্ধতির দিক দিয়ে মক্কা মুআজ্জামার প্রাথমিক সূরাগুলোর সাথে এর মিল দেখা যায়, কিন্তু মক্কার কাফিররা যখন কোরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য সব রকমের প্রচেষ্টা চালাচ্ছিল, ঠিক সে সময় এ সূরাটি নাজিল হয়। সর্বপ্রথম আকাশের তারকাগুলোকে এই মর্মে সাক্ষী হিসেবে পেশ করা হয়েছে যে এ বিশ্বজাহানে কোনো একটি জিনিসও নেই যা কোনো এক সত্তার রক্ষণাবেক্ষণ ছাড়া নিজের জায়গায় প্রতিষ্ঠিত ও অস্তিত্বশীল থাকতে পারে। তারপর মানুষের দৃষ্টি তার নিজের সত্তার প্রতি আকৃষ্ট করে বলা হয়েছে, দেখো কিভাবে এক বিন্দু শুক্র থেকে অস্তিত্ব দান করে তাকে একটি জলযন্ত্র গতিশীল মানুষে পরিণত করা হয়েছে। এরপর বলা হয়েছে যে আল্লাহ এভাবে তাকে অস্তিত্ব দান করেছেন, তিনি নিশ্চিতভাবে তাকে দ্বিতীয়বার পয়দা করার ক্ষমতা রাখেন। দুনিয়ায় মানুষের যেসব গোপন কাজ পর্দার আড়ালে থেকে গিয়েছিল সেগুলোর পর্যালোচনা ও হিসেব নিকষই হবে এই দ্বিতীয়বার পয়দা করার উদ্দেশ্য। সে সময় নিজের কাজের পরিণাম ভোগ করার হাত থেকে বাঁচার কোনো ক্ষমতাই মানুষের থাকবে না এবং তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসতেও পারবে না। সবশেষ বলা হয়েছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ এবং মাটি থেকে গাছপালা ও ফসল উৎপাদন যেমন কোনো খেলতামাশার ব্যাপার নয়, বরং একটি দায়িত্বপূর্ণ কাজ। ঠিক তেমনি কোরআনে যেসব প্রকৃত সত্য ও নিগুড় তথ্য বর্ণনা করা হয়েছে সেগুলোও কোনো হাসি তামাশার ব্যাপার নয়, বরং সেগুলো একেবারে পাকাপোক্ত ও অপরিবর্তনীয় কথা। কাফিররা এই ভুল ধারণা নিয়ে বসে আছে যে তাদের চালবাজি ও কৌশল কোরআনের এই দাওয়াতকে ক্ষতিগ্রস্ত ও প্রতিহত করতে সক্ষম হবে, কিন্তু তারা জানে না আল্লাহ একটি কৌশল অবলম্বন করছেন এবং তার কৌশলের মোকাবেলায় কাফেরদের যাবতীয় চালবাজি ও কৌশল ব্যর্থ হয়ে যাবে। তারপর একটি বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা এবং পর্দান্তরালে কাফেরদের ধমক দিয়ে কথা এভাবে শেষ করা হয়েছে, তুমি একটু সবর করো এবং কিছুদিন কাফেরদের ইচ্ছে মতো চলার সুযোগ দাও। কিছুদিন যেতে না যেতেই তারা টের পেয়ে যাবে তাদের চালবাজি ও প্রতারণা কোরআনকে ক্ষতিগ্রস্ত করবে না, বরং যেখানে তারা কোরআনকে ক্ষতিগ্রস্ত ও প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে কোরআন বিজয়ীর আসনে প্রতিষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন তাফহিমুল কোরআন থেকে সূরা আত-তারিকের শানে নুজুল, আরবি তিলাওয়াত, বাংলা অনুবাদ ও ব্যাখ্যা বিশ্লেষণ। সাথে আমি আছি মাহমুদুল হাসান শাহেদ। তো দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। এবং আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে কোরআনের এই আলোটা আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারি। সূরা আত-তারিক মক্কায় অবতীর্ণ। আয়াত 17, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر। বাংলা অনুবাদ। কসম আকাশের এবং রাতে আত্মপ্রকাশকারীর, তুমি কি জানো ওই রাতে আত্মপ্রকাশকারী কি? উজ্জ্বল তারকা। এমন কোনো প্রাণ নেই যার উপর কোনো হেফাজতকারী নেই। কাজেই মানুষ একবার এটাই দেখে নিক কি জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নিঃসৃত পানি থেকে, যা পিঠ ও বুকের হাড়ের মাঝখান দিয়ে বের হয়।
নিশ্চিতভাবেই তিনি তাকে দ্বিতীয়বার সৃষ্টি করার ক্ষমতা রাখেন। টিকা 1। হেফাজতকারী বলতে এখানে আল্লাহকে বোঝানো হয়েছে। তিনি আকাশ ও পৃথিবীর ছোট বড় সকল সৃষ্টির দেখাশোনা, তত্ত্বাবধান ও হেফাজত করছেন। তিনি সব জিনিসকে অস্তিত্ব দান করেছেন। তিনি সব কিছুকে টিকিয়ে রেখেছেন। তিনি সব জিনিসকে ধারণ করেছেন বলেই প্রত্যেকটি জিনিস তার নিজের জায়গায় প্রতিষ্ঠিত আছে। তিনি সব জিনিসকে তার যাবতীয় প্রয়োজন পূর্ণ করার এবং তাকে একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত বিপদ মুক্ত রাখার দায়িত্ব নিয়েছেন। এ বিষয়টির জন্য আকাশের ও রাতের অন্ধকারে আত্মপ্রকাশকারী প্রত্যেকটি গ্রহ ও তারকার কসম খাওয়া হয়েছে। আবিধানিক অর্থের দিক দিয়ে আন নাজমুস সাকিব শব্দ একবচন হলেও এখানে এর মানে কিন্তু একটি তারকা নয়, বরং তারকা মণ্ডলী। ফলে এখানে এই কসমের অর্থ এ দাঁড়ায়, রাতের আকাশে এই যে অসংখ্য গ্রহ তারকা ঝলমল করতে দেখা যায়, এদের প্রত্যেকটির অস্তিত্ব এই মর্মে সাক্ষ্য প্রদান করছে যে অবশ্যই কেউ একজন আছেন যিনি এগুলো সৃষ্টি করেছেন, এগুলোকে আলোকিত করেছেন, এগুলোকে শূন্যে ঝুলিয়ে রেখেছেন এবং এমনভাবে এদেরকে হেফাজত করেছেন যার ফলে এরা নিজেদের স্থান থেকে ছিটকে পড়ে না এবং অসংখ্য তারকা একসাথে আবর্তন করার সময় একটি তারকা অন্য তারকার সাথে ধাক্কা খায় না বা অন্য কোনো তারা তাকে ধাক্কা দেয় না। টিকা 2। ঊর্ধ্ব জগতের দিকে দৃষ্টি আকর্ষণ করার পর এবার মানুষকে তার নিজের সত্তা সম্পর্কে একটু চিন্তা করার জন্য আহ্বান জানানো হয়েছে। তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কে পিতার দেহ থেকে নির্গত কোটি কোটি শুক্রকীটের মধ্য থেকে একটি শুক্রকীট এবং মায়ের গর্ভ থেকে নির্গত অসংখ্য ডিম্বের মধ্য থেকে একটি ডিম্ব বাছাই করে দেয় এবং কোনো এক সময় তাদের সম্মিলন ঘটায় এবং তারপর এক বিশেষ মানবীয় গর্ভধারণ সংঘটিত হয়। গর্ভ সঞ্চারের পর কে মায়ের উদরে তার ক্রমবৃদ্ধি ও বিকাশ সাধন করে, তারপর কে তাকে একটি জীবিত শিশুর আকারে জন্মলাভ করার পর্যায়ে পৌঁছে দেয়, কে মায়ের গর্ভধারের মধ্যেই তার শারীরিক কাঠামো এবং দৈহিক ও মানসিক যোগ্যতাসমূহের অনুপাত নির্ধারণ করে দেয়, কে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত অনবরত তার তত্ত্বাবধান করে, তাকে রোগমুক্ত করে, দুর্ঘটনা থেকে রক্ষা করে, নানা প্রকার আপদ বিপদ থেকে বাঁচায়, তার জন্য বৃহত্তর সুযোগ সুবিধা সৃষ্টি করে। তার নিজের এসব সুযোগ সুবিধা সৃষ্টি করার কোনো ক্ষমতাই নেই, এমনকি এগুলো সম্পর্কে কোনো চেতনায় তার নেই। সব কিছুই কি এক মহান ও সর্বশক্তিমান আল্লাহর অব্যবস্থাপনা ও তত্ত্বাবধান ছাড়াই চলছে? টিকা 3। এখানে মূল আয়াতে সুলব ও তারায়েব শব্দ ব্যবহার করা হয়েছে। সুলব মেরুদণ্ডকে ও তারায়েব বুকের পাঁজরকে বলা হয়। যেহেতু যে উপাদান থেকে পুরুষ ও নারীর জন্ম হয় তা মেরুদণ্ড ও বুকের মধ্যস্থত্ব বড় থেকে বের হয়, তাই বলা হয়েছে পিঠ ও বুকের মধ্যস্থল থেকে নির্গত পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষের হাত পা কর্তৃত অবস্থায়ও এই উপাদান জন্ম নেয়। তাই কথা বলা ঠিক নয় যে সারা শরীর থেকে এই উপাদান বের হয়। আসলে শরীরের প্রধান অঙ্গগুলোই হচ্ছে এর উৎস, আর এই প্রধান অঙ্গগুলো সব ধরের সাথে সংযোজিত। মস্তিষ্কের কথা আলাদা করে না বলার কারণ হচ্ছে এই যে মেরুদণ্ড মস্তিষ্কের এমন একটি অংশ যার মাধ্যমে শরীরের সাথে মস্তিষ্কের সম্পর্ক বজায় রয়েছে। টিকা 4। অর্থাৎ যেভাবে তিনি মানুষকে অস্তিত্ব দান করেন এবং গর্ভ সঞ্চারের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার দেখাশোনা করেন, তাই এ কথার সুস্পষ্ট প্রমাণ পেশ করে যে তিনি মৃত্যুর পর আবার তাকে অস্তিত্বশীল করতে পারেন। যদি তিনি প্রথমটির ক্ষমতা রেখে থাকেন এবং তারই বদৌলতে মানুষ দুনিয়ায় জীবন ধারণ করছে, তাহলে তিনি দ্বিতীয়টির ক্ষমতা রাখেন না। এই ধারণা পোষণ করার পেছনে এমন কি শক্তিশালী যুক্তি পেশ করা যেতে পারে? আল্লাহর এই শক্তিকে অস্বীকার করতে হলে আল্লাহ যে তাকে অস্তিত্ব দান করেছেন, সরাসরি এই কথাটি অস্বীকার করতে হবে। আর যে ব্যক্তি কথা অস্বীকার করবে তার মস্তিষ্ক বিকৃতি একদিন এমন পর্যায়ে পৌঁছে যাওয়া মোটেও অস্বাভাবিক ব্যাপার নয়, যার ফলে সে দাবি করে বসবে এ দুনিয়ায় সমস্ত বইপত্র একদিন ঘটনাক্রমে ছাপা হয়ে গেছে, দুনিয়ার সমস্ত শহর একদিন হঠাৎ ঘটনাক্রমে তৈরি হয়ে গেছে এবং এ দুনিয়ায় হঠাৎ একদিন এমন এক ঘটনা ঘটে গেছে যার ফলে সমস্ত কলকারখানা আপনা আপনি নির্মিত হয়ে তাতে উৎপাদন শুরু হয়ে গেছে।
আসলে মানুষ দুনিয়ায় যেসব কাজ করেছে ও করছে তার তুলনায় তার সৃষ্টি ও তার শারীরিক গঠনাকৃতি এবং তার মধ্যে কর্মরত শক্তি যোগ্যতা সমূহের সৃষ্টি এবং একটি জীবন্ত সত্তা হিসেবে তার টিকে থাকা অনেক বেশি জটিল কাজ। এত বড় জটিল কাজ যদি এই ধরনের জ্ঞানবত্তা, উন্নত কলাকৌশল, আনুপাতিক ও পর্যায়ক্রমিক কার্যক্রম এবং সাংগঠনিক শৃঙ্খলা সহকারে হঠাৎ ঘটনাক্রমে ঘটে যেতে পারে, তাহলে দুনিয়ার আর কোনো কাজটি আছে যাকে মস্তিষ্ক বিকৃতি রোগে আক্রান্ত কোনো ব্যক্তি হঠাৎ ঘটে যাওয়া কাজ বলবে না? ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির ওয়াস-সামাই যাতির রাজ'ই ওয়াল আরদি যাতিস সাদ'ই ইন্নাহু লাকাওলুন ফাসল ওয়ামা হুয়া বিল হাজল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। বাংলা অনুবাদ। যেদিন গোপন রহস্যের যাচাই বাছাই হবে, সেদিন মানুষের নিজের কোনো শক্তি থাকবে না এবং কেউ তার সাহায্যকারীও হবে না। কসম বৃষ্টি বর্ষণকারী আকাশের এবং উদ্ভিদ জন্মাবার সময় ফেটে যাওয়া জমিনের। এটি মাপাজোকা মীমাংসাকারী কথা, হাসি ঠাট্টা নয়। এরা কিছু চক্রান্ত করছে এবং আমিও একটি কৌশল করছি। কাজেই ছেড়ে দাও হে নবী এই কাফেরদের সামান্য কিছুক্ষণের জন্য, এদের অবস্থার উপর ছেড়ে দাও। টিকা 5। গোপন রহস্য বলতে এখানে প্রত্যেক ব্যক্তির এমন সব কাজ বোঝানো হয়েছে যেগুলো রহস্যবিত্ত রয়ে গেছে, আবার এমন সব কাজও বোঝানো হয়েছে যেগুলো বাহ্যিক আকৃতিতে জনসমক্ষে এসে গেছে, কিন্তু সেগুলোর পেছনে সক্রিয় নিয়ত, উদ্দেশ্য, স্বার্থ ও আশা আকাঙ্ক্ষা এবং সেগুলোর গোপন কার্যকারণ লোকচক্ষুর অন্তরালে থেকে গেছে। কিয়ামতের দিন এসব কিছু উন্মুক্ত হয়ে সামনে এসে যাবে। সেদিন কেবলমাত্র কে কি করেছে এর তদন্ত ও হিসেব নিকেশ হবে না, বরং কি কারণে, কি উদ্দেশ্যে, কি নিয়তে ও কোন মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে এ কাজ করেছিল তারও হিসেব হবে। অনুরূপভাবে এক ব্যক্তি যে কাজটি করেছে দুনিয়ায় তার কি প্রভাব পড়েছে, কোথায় কোথায় তার প্রভাব পৌঁছেছে এবং কতদিন পর্যন্ত এই প্রভাব অব্যাহত থেকেছে, তাও সারা দুনিয়ার চোখ থেকে গোপন থেকেছে, এমনকি যে ব্যক্তি এই কাজটি করেছে তার চোখ থেকেও। আর একটি রহস্য শুধুমাত্র কিয়ামতের দিনে উন্মুক্ত হবে এবং সেদিনের পুরোপুরি তদন্ত ও হিসেব নিকেশ হবে। সেটি হচ্ছে এক ব্যক্তি দুনিয়ায় যে বীজ বপন করে গিয়েছিল তার ফসল কতখানি পর্যন্ত, কোন কোন পদ্ধতিতে সে এবং তার সাথে আর কে কে কাটতে থেকেছে। টিকা 6। আকাশের জন্য যাতিল রজ, বৃষ্টি বর্ষণকারী বিশেষণটি ব্যবহার করা হয়েছে। রজ শব্দটি আবিধানিক অর্থ হচ্ছে ফিরে আসা, তবে পরোক্ষভাবে আরবি ভাষায় এই শব্দটি বৃষ্টির জন্য ব্যবহার করা হয়, কারণ বৃষ্টি মাত্র একবার বর্ষিত হয়ে খতম হয়ে যায় না, বরং একই মৌসুমে বারবার এবং কখনো মৌসুম ছাড়াই একাধিকবার ফিরে আসে এবং যখন তখন বর্ষিত হয়। বৃষ্টিকে প্রত্যাবর্তনকারী বলার আরেকটি কারণ হচ্ছে এই যে পৃথিবীর সমুদ্রগুলো থেকে পানি বাষ্পের আকারে উঠে যায়, আবার এই বাষ্পই পানির আকারে পৃথিবীতে বর্ষিত হয়। টিকা 7। অর্থাৎ যেসব আকাশ থেকে বৃষ্টি বর্ষণ এবং তার ফলে মাটি চিরে উদ্ভিদের অঙ্কুর গজিয়ে ওঠা কোনো হাসি ঠাট্টার ব্যাপার নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ও নিরেট সত্য। ঠিক তেমনই কোরআন মানুষকে আবার তার আল্লাহর দিকে ফিরে যেতে হবে এই মর্মে যে বিষয়টির খবর দিচ্ছে, সেটিও কোনো হাসি ঠাট্টার ব্যাপার নয়, বরং সেটি একটি চূড়ান্ত ও মীমাংসাকারী কথা, একটি গুরুত্বপূর্ণ ও অপরিবর্তনীয় ও নিরেট সত্য। সেটি পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়েই ক্রান্ত হবে। টিকা 8। অর্থাৎ কাফেররা কোরআনের দাওয়াতকে ব্যর্থ করার জন্য নানা ধরনের অপকৌশল আশ্রয় নিচ্ছে। তারা ফুঁক দিয়ে এই প্রদীপটি নিভিয়ে দিতে চাচ্ছে, মানুষের মনে সব রকমের সন্দেহের জাল বুনে দিচ্ছে, একের পর এক মিথ্যা দোষারোপ করে যাচ্ছে কোরআনের দাওয়াত পেশকারী নবীর বিরুদ্ধে। এভাবে দুনিয়ায় যাতে তার কথা বিস্তার লাভ করতে না পারে এবং তিনি যে কুফরি ও জাহিলিয়াতের আধার দূর করতে চান তা যাতে চারিদিকে আচ্ছন্ন করে রাখে, সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। টিকা 9। অর্থাৎ এদের কোনো অপকৌশল লাভে কামিয়াব না হয় এবং অবশেষে এরা ব্যর্থ হয়ে যায়
আর এই সঙ্গে যে আলোর শিখাটিকে নিভিয়ে দেবার জন্য এরা সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটি যাতে চারদিকে ছড়িয়ে পড়ে সেজন্য আমি ব্যবস্থা অবলম্বন করছি। টিকা 10। অর্থাৎ এদেরকে ছেড়ে দাও কিছুক্ষণের জন্য, এরা যা কিছু করতে চায় তা করে দেখুক, বেশি সময় পাবে না, এর ফলাফল এদের সামনে এসে যাবে। তখন আমি যে ব্যবস্থা অবলম্বন করেছিলাম তার মোকাবেলায় এদের অপকৌশল কতটুকু সাফল্যের মুখ দেখেছে তা এরা বুঝতে পারবে। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সূরা আত-তারিক তাফহিমুল কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ সম্পূর্ণ তাফসির। তো আমি আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালোই লেগেছে এবং অনেক কিছু শিখতে পেরেছেন যেটি হয়তো বা আগে জানা ছিল না। তো আমাদের এই ভিডিওতে অবশ্যই আপনি একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনাদের মতামতগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন কোনো কিছু কমেন্টে লিখেন, সেগুলো আমরা যখন পড়ি আমাদেরকে আবার নতুনভাবে কাজের একটা আগ্রহ সৃষ্টি হয়। তো সেজন্য হলেও অন্তত কমেন্টটা আপনারা করবেন এবং আমাদের এই ভিডিওগুলো আপনার সহকর্মী সহযোগী যারা আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা এই দিনের আলোটা সর্বত্র ছড়িয়ে দিতে পারি। আমাদের সমাজে প্রচুর মানুষ রয়েছে যারা কোরআন সম্পর্কে জানতে চান, পড়তে চান, কিন্তু কোরআন পড়তে না জানার কারণে তারা হয়তো বা কোরআনের সাথে সেই সময়টা গড়ে তুলতে পারে না। তারপরে অনেক মানুষ আছে যারা কোরআন হয়তো বা পড়তে পারে, বাংলাও পড়তে পারে, কিন্তু ব্যস্ততার কারণে কোনো সময় কোরআনটা আসলে সেরকম প্রস্তুতি নিয়ে পড়তে পারে না। তো তাদের জন্য এই ভিডিওগুলো অনেক উপকার হবে। তারাও কোরআন সম্পর্কে, যারা পড়তে পারে না তারাও কোরআন সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, কোরআনের যে নির্যাসটা আছে সেটি গ্রহণ করতে পারবে। আর যারা পড়াশোনা করতে পারেন কিন্তু সময়ের অভাব হয় না, তারাও দেখা যাচ্ছে বিভিন্ন ব্যস্ততার ফাঁকেও 5 মিনিট 10 মিনিট করে কোরআনের সাথে সময়টা দিতে পারবে। তো ভিডিওটা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। আমরা যতটুকু করছি, ভিডিও তৈরি করছি, বাকি দায়িত্বটা আপনাদের। আপনারা সবার কাছে ভিডিওগুলো শেয়ার করবেন এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার কোনো সূরা নিয়ে আমি হাজির হব। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তাফহিমুল কোরআন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।